কুমড়ো পাতায় ডালের বড়ি, নামটা ইউনিক না? আসলেই এই নামটা যেরকম ইউনিক, ঠিক এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ রহমতে খুব ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা আমার জীবনের আজকে প্রথম বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটার জন্য আমার দরকার হবে এখানে কুমড়ো পাতা। আমি চাল কুমড়োর পাতা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিষ্টি কুমড়োর পাতাও ব্যবহার করতে পারেন, মানে একটা কুমড়ো পাতা হলেই হলো আর কি। আর সাথে আমি 3 রকমের ডাল নিয়েছি। এটা হচ্ছে মসুর ডাল, মুগ ডাল এবং ছোলা বুটের ডাল। এটা সন্ধ্যা রাতে ভিজিয়ে সকালে শিলপাটায় বেটে সাথে সব মশলা অ্যাড করে আমি কুমড়ো পাতার উপরে এরকম এক একটা লেয়ার তৈরি করে নেব। এই সাথে হচ্ছে যে ডালটা মেখে মেখে একদম সারা জায়গায় এরকম ভাঁজ দিয়ে নিয়ে একটা শেপ দিয়ে নেব। এটা কিন্তু একটা সমোসার আকারে হয়েছে। তো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি এই শেপটা দিয়ে নিতে পারেন। এটা আপনার ইচ্ছে অনুযায়ী বানিয়ে নিতে পারেন। আমি কিছু বানিয়ে নিয়েছি। এবারে এটা সর্ষের তেলে ভেজে নেয়ার পালা। তো এই খাবারটা কিন্তু আমাদের দক্ষিণাঞ্চলের মানুষজন খুব একটা খায় না। এটা হচ্ছে উত্তরাঞ্চলের মানুষজন। আমি যে মানে ভিডিওতে দেখেছি বেশিরভাগ মানুষই হচ্ছে উত্তরাঞ্চলের, তারা এই খাবারটা বিভিন্ন অনুষ্ঠানেও বানিয়ে থাকেন। তো সেটা দেখেই আজকে ভাবলাম আমিও একটু বানাই। যেই বলা সেই কাজ, বাসায় এগুলো বানানো শুরু করে দিলাম। এরপরে ভেজে নিয়ে খাবো। তো নতুন রেসিপি ট্রাই করতে সবসময় আমার খুব ভালো লাগে। রান্নাটা একটা শিল্প, তো এটা আমার কাছে একটা শখের বিষয় যে আমি নতুন নতুন রেসিপি দেখে তারপরে সেটা ট্রাই করি। তো সর্ষের তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিব খুব ভালো করে। এরপর এটাকে এই যে কুমড়োর বড়িগুলো দিয়ে নিয়েছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেব এবং একদম লো আঁচে এটাকে মুসমুসে করে ভেজে নেব। কেননা যেহেতু এটার ভিতরে অনেকটা লেয়ার দেয়া, তো এটা যাতে কাঁচা না থাকে, ভিতরের অংশ পর্যন্ত যাতে একদম কুরকুরে হয়, তো সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে ধৈর্যের সাথে তারপরে এটাকে ভেজে নিতে হবে। এই যে আমি উল্টে পাল্টে কিন্তু এই বড়িগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। বাকি যে বড়িগুলো রেডি করে রেখেছি সেগুলো আবার তেল দিয়ে ভেজে নেব। তো ভাজার পরের ফাইনাল লুক হচ্ছে এই যে। এখন আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এই কুমড়ার বড়ির যে রেসিপিটা এটা দেখে তারপরে বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবারই এটা পছন্দের হবে। আমি বিভিন্ন শেপ দিয়ে নিয়েছি। এই যে যেগুলো ভেজে নিয়েছি এগুলো মেয়ের স্কুলের সময় হয়ে গেছে, ওকে একটু খাইয়ে দেব, বাকিগুলো ভাজা হোক। তো সেই নাগাদ ভিডিওটি কার কার ভালো লেগেছে বা এই খাবারটা কে কে খেয়েছেন আগে অবশ্যই কমেন্টে জানালে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।